আসসালামু আলাইকুম। বাংলা টেক ডেস্কে খন্দকার শরীফ। আর অনেকদিন পরে আজকে হাজির হয়েছি আপনাদের বেশ কিছু ভিডিওর কমেন্ট নিয়ে। অর্থাৎ আপনারা সব সময় প্রচুর পরিমাণ কমেন্ট করেন, আর এই কমেন্টগুলি নিয়ে আসলে খুব একটা কথা বলা হয় না। আর আজকে আপনাদের 4টে ডিফারেন্ট কমেন্ট নিয়ে এসেছি, আর আজকে এই কমেন্টগুলি নিয়ে কথা বলবো। প্রথম কমেন্টটা হচ্ছে আকাশ, টাঙ্গাইল থেকে। আর উনি অনেক পুরনো একজন ফ্যান, আমার অনেক আগে থেকে আমার ভিডিও দেখেন। সো আজকে ওনার কমেন্টটি দিয়েই শুরু করি। প্রথম কমেন্ট হচ্ছে টয়োটা করোলা ফিল্ডার হাইব্রিড 2016 মডেলের গাড়ি, ব্যাটারি সার্ভিসিং প্রাইস কত? তো আসলে হাইব্রিড গাড়িগুলোর নিয়মিত যদি সবকিছু ঠিকঠাক মতন রাখা যায়, ব্যাটারি কেমন আছে, ব্যাটারি কোনো সেল খারাপ হয়ে গেছে কিনা, এই জিনিসগুলো যদি সবসময় ঠিকঠাক মতো রাখা যায় তাহলে কিন্তু গাড়ির ব্যাটারির সার্ভিসটা খুব ভালো পাওয়া যায়। তো সে কারণে আসলে মাঝে মধ্যে স্ক্যানার দিয়ে চেক করা উচিত ব্যাটারির কেমন পারফরমেন্স আছে, ব্যাটারিগুলো ঠিকঠাক আছে কিনা, কোনো সেল ড্যামেজ হয়ে গেছে কিনা। আর সেল ড্যামেজ হয়ে গেলে অবশ্যই ড্যাশবোর্ডের মধ্যে শো করে। মাঝে মধ্যে এই জিনিসগুলো চেক আপ করলে হাইব্রিড গাড়ির ব্যাটারি গাড়ি সবসময় ভালো থাকে। তো যাই হোক, হাইব্রিড গাড়ির ব্যাটারি সার্ভিসিং ফুল কমপ্লিট সার্ভিসিং করতে খুব একটা টাকা খরচ হয় না, মোটামুটি 4-5 হাজার টাকার মধ্যেই সার্ভিসিং করা যায়। আবার যদি ফুল সার্ভিস করতে চান, অয়েল চেঞ্জ থেকে শুরু করে আরো আদার্স যে অপশনগুলি আছে, গিয়ার অয়েল চেঞ্জ, ইঞ্জিন অয়েল চেঞ্জ, এই জিনিসগুলো যদি হিসাব করেন তাহলে আরো বেশি খরচ হবে। জাস্ট হাইব্রিড সার্ভিসিং করতে 4-5 হাজার টাকার মধ্যে কমপ্লিট করতে পারবেন। আর কোথা থেকে করাবেন, কিভাবে করবেন, ভিডিওটা শেষে বলে দিব। তার আগে আমরা সেকেন্ড কমেন্টে চলে যাই, দেখি সেকেন্ড কমেন্টে কি। সেকেন্ড কমেন্টে হচ্ছে লাভ আরব জানতে চেয়েছেন হাইব্রিড গাড়ির সার্ভিসিং ভালো করে কোন গ্যারেজে, অর্থাৎ হাইব্রিড গাড়ির সার্ভিসিং, হাইব্রিড গাড়ির মেনটেন্যান্সের সবচেয়ে ভালো সার্ভিস কোন গ্যারেজে করে বাংলাদেশের, এই বিষয়টা জানতে চেয়েছেন। তো হাইব্রিড গাড়ি যেহেতু নতুন, হাইব্রিড গাড়ির কাজগুলো নতুন, হাইব্রিড গাড়ির যারা মেকানিক টেকনিশিয়ান আছে তারাও কিন্তু মোটামুটি নতুন। সব মিলিয়ে বাংলাদেশে মোটামুটি অনেক জায়গায় আছে হাইব্রিড গাড়ির সার্ভিসিং করে। তো তার মধ্যে আমি আপনাদেরকে এই ভিডিওটার ডিসক্রিপশনে ফোন নাম্বার বিস্তারিত সবকিছু দিয়ে দিব, আপনারা চাইলে ফোন করে আরো বিস্তারিত জেনে নিতে পারবেন। এবং আপনার হাইব্রিড গাড়ির কোনো ধরনের সমস্যা বা কোনো কিছু জানার থাকলে ওই নম্বরে ফোন করে বিস্তারিত জেনে নিতে পারবেন। তো যাই হোক, আমরা চলে যাই থার্ড কমেন্টে। থার্ড কমেন্টে দেখি কি লিখেছেন। থার্ড কমেন্টে হচ্ছে তুষার ভাই। তুষার ভাই জানতে চেয়েছেন গাড়ির তেল গ্যাস একসাথে চললে বুঝবো কিভাবে? এখানে বোঝার অনেক ওয়ে আছে। আপনার গাড়ি এলপিজি নাকি সিএনজি নাকি হাইব্রিড, এই বিষয়গুলো আসলে আপনি বলেন নাই। তো হাইব্রিড গাড়ি এলপিজি করা যায়, এবং আপনার যদি নন হাইব্রিড গাড়ি হয়ে থাকে, সেটা যদি তেল এবং এলপিজি করা থাকে, সেটা এলপিজি গ্যাসের যে লাইটটা থাকে ওই লাইট দেখলেই বুঝতে পারবেন যে গাড়ি তেলে চলতেছে না এলপিজিতে চলতেছে। আর সিএনজির ক্ষেত্রেও কিন্তু সেম। সিএনজির ক্ষেত্রেও যে সুইচটা, গ্যাসের সুইচটা দেওয়া আছে, গ্যাসের সুইচের মধ্যে রেড কালারের লাইট আছে, ইয়েলো কালারের লাইট আছে, গ্রিন কালারের লাইট আছে। এটা দেখলেই বুঝতে পারবেন যে আপনার গাড়ি তেলে চলতেছে না গ্যাসে চলতেছে। আর যদি ওইটাতে কোনো রকম শো না করে, ওটা যদি নষ্ট হয়ে যায় তাহলে ওটা চেঞ্জ করে নিতে হবে। ওটা তো আশা করি বুঝতে পেরেছেন। আমরা চলে যাই 4 নম্বর কমেন্টে। 4 নম্বর কমেন্টে যদি একটু ডিফারেন্ট, তো আমরা একটু 4 নম্বর কমেন্টে নিয়ে কথা বলি। 4 নম্বর কমেন্টে হচ্ছে এমডি তুহিন লিখেছেন, ভাই আমার তেলের গাড়ি উবারে চালানো কি সম্ভব? আসলে তেলের গাড়ি দিয়ে ওভার ড্রাইভ করা কোনোভাবেই সম্ভব না, যেহেতু তেলের গাড়ি। যাদের সিএনজি গাড়ি তাদেরই খুব একটা ভালো হয় না। আবার আপনার তেলের গাড়ি তো কোনোভাবে ওভারে চালানো সম্ভব না। আপনি রাইড শেয়ারিং করতে হলে অবশ্যই গ্যাসের গাড়ি ড্রাইভ করতে হবে। এবং রাইড শেয়ার কোম্পানিগুলোতে এমন কোনো নিয়ম নাই যে তেলের গাড়ির ভাড়া বেশি সিএনজির ভাড়া কম। তো সেজন্য আপনার গাড়ি যদি রাইড শেয়ারিং এ জয়েন করেন, অবশ্যই আপনার গাড়িটি সিএনজি অথবা এলপিজি করে নেবেন, তাহলে হয়তোবা রাইড শেয়ারে কিছুটা হয়তো ইনকাম করতে পারবেন। আর যদি তেলের গাড়ি রাইড শেয়ারে দিতে চান তাহলে এটা কোনোভাবে সম্ভব না। দিতে পারেন, বাট আপনি খুব একটা ভালো বেনিফিট পাবেন না। তো আজকের ভিডিওটা এই 4টে কমেন্ট নিয়েই ছিল। এরপরে আপনাদের অন্য কোনো কমেন্ট নিয়ে আসবো। আর হাইব্রিড নিয়ে আপনাদের কোনো কথা, কোনো কিছু জানতে চাইলে আপনারা ভিডিও ডিসক্রিপশনে ফোন নাম্বার বিস্তারিত সবকিছু পাবেন। আপনারা চাইলে ফোন করে আরো বিস্তারিত জেনে নিতে পারেন হাইব্রিড সম্পর্কে। আর এই ভিডিওটা সম্পর্কে কোনো মতামত থাকলে একটু কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে, আগে থেকে সাবস্ক্রাইব না করে থাকলে, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম সবাই।